আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। বাড়িতে আসছি, আইসা হচ্ছে ভাই হচ্ছে ঢাকা থেকে আসছে। ও ঢাকা গেছে পরে হচ্ছে আমি এই স্ট্যান্ডটা কেনার জন্য বলছিলাম যে আমার একটা স্ট্যান্ড দরকার। আসলে একা একা ভিডিও করতে খুব প্রবলেম হয়ে যায়, এই জন্য বাড়িতে হচ্ছে দেখা যায় কোনো কাঠের উপর, দরজার উপর, টেবিলের উপর এরকম করে রাইখা রেখে ভিডিও করি। খুবই কষ্ট হয় ভিডিও করতে। এজন্য আমার একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল। পরে ও হচ্ছে ঢাকা গেছে, এজন্য আমি ওরে বলছি একটা স্ট্যান্ড নিয়ে আসার জন্য। তো স্ট্যান্ডটা নিয়ে আসছে। তো স্ট্যান্ডটা আনার পরে হচ্ছে সেটাকে খুলে দেখাইতেছিল যে আমার আসলে পছন্দ হয়েছে কিনা। আসলে আমি যেই টাইপের বলছিলাম সেটা হচ্ছে অনেক খুঁজছে, পায় নাই। পরে হচ্ছে ওরে বলছি ওর মন মতো নিয়ে আসুক। তো যাই হোক, কয়েকদিন হইতেছে আপনাদের সাথে ভিডিও আপলোড করি হচ্ছে জীবনের কিছু প্রবলেম নিয়ে। তো চাই না প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যতটা পারবো আমার ভালো মুহূর্ত আপনাদের শেয়ার করব। আমার জীবনে যতই ঝড় তুফান প্রবলেম আসুক না কেন সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করতে চাই না। তো এই যে আমার ছেলে হচ্ছে খাবার খাইতেছিল, খাবার বলতে কেক, সে অনেক পছন্দ করে। আর এই যে এখানে দেখেন নিয়ে বসে আছে। তো অনেকেই মনে করেন যে আমি ইউটিউবে এসে স্বামীকে ছোট করি, এটা ওটা ছোট করে কথা বলি, তার বদনাম করি। এটা আসলে ভুল কথা। কারণ আমি যখন আপনাদের একটা প্রবলেম নিয়ে একটু ভিডিও আপলোড করি, আসলে প্রবলেম বলতে যেমন দেখা যায় যে বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছি, হয়তো রাগ অভিমান নিয়েই আসছি, সেটাকে আপনারা মনে করেন যে আমি খারাপ, আমি এটা আমি সেটা। আসলে আমি প্রচুর খারাপ, সেটা সবাই বলে, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ মনে হয় যে হ্যাঁ আপনাদের কাছে আমি অনেক খারাপ এই জন্য বলেন, তাতে আমি কিছু মনে করি না। আপনাদের মনে হয় আমি খারাপ এই জন্য আপনারা বললে আমি খারাপ হয়ে যাব না। তো এই জন্য হচ্ছে কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে বলা হয়ে যায় যে এই কারণগুলো ঘটতেছিল, এই জন্য হচ্ছে আমি এখানে আসি। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হবে, শুধুমাত্র আমার ক্ষেত্রে যে হবে সেটা ভুল কথা। মানুষ কখনোই একটা প্রবলেম বারবার সহ্য করবে না, একবার না একবার ঠিকই দেখা যাবে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো আমিও সেটারই চেষ্টা করছি। হয়তো হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। আসলে আমি যেমন শ্বশুরবাড়িতে ছিলাম না, রাগ করে যেহেতু জিনিসপত্র নিয়ে আসছি, তো আমি বাবার বাড়িতেও থাকতে চাই না। কারণ বাবার বাড়িতে এখন আর আমার ওরকম অধিকার নাই। যদিও আমি অধিকার ফলাই, তা পারবো, কিন্তু আমার অধিকার ফলানোটা উচিত নয় বলে আমি মনে করি। কারণ এখন আমার বাড়িতে হচ্ছে ভাইয়ের বউ আছে। তো সে একদিন, 2 দিন, 3 দিন হয়তো আমাকে ভালো বলতে পারে, 4 দিনের দিন অবশ্যই বলবে যে আপনার মেয়ে এখানে থাকে, বা আমার ভাইকে বলতে পারে যে তোমার বোন এখানে থাকে। তো তাদের প্রবলেম হইতে পারে, যার জন্য হচ্ছে আমি নতুন বাসা খুঁজছিলাম। যেহেতু শ্বশুরবাড়িতে থাকতে পারবো না স্বামীর সাথে, সেক্ষেত্রে আরেকজনের অশান্তি করে এখানে থাকার কোনো প্রয়োজনই নেই তাদের প্রবলেম সৃষ্টি করার জন্য। এর চাইতে বরং আমি দূরে কোথাও গিয়ে থাকি, সেটাই আমার জন্য ভালো হবে এরকম মনে হয়েছে। তো হুটহাট চিন্তাভাবনা কইরা কোনো কিছুই করা ঠিক না, এরকম এখন নিজের কাছে মনে হয়। তারপরও জানি না কতটুকু কি করতে পারবো, আদৌ হবে কি না এই ব্যাপারে। তো যাই হোক, আমি কোনো খারাপ কিছু মন্তব্য করতে চাই না কাউরে নিয়েই। তো যারা মনে করে যে আমি ক্যামেরার সামনে এসে স্বামীকে ছোট করি, অপমান করি, এটা আসলে ভুল ধারণা। আমি কখনোই ক্যামেরার সামনে এসে স্বামীকে ছোট বা অপমান করি না, কারণ সেটা আমি বাইরেই তাকে করার চেষ্টা করি। আর গতকালকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেটাই আমি আপনাদের সাথে বলছি যে এরকম এরকম হয়েছে, আজকে আমার সাথে এরকম ঘটনাটা ঘটছে, সেটা আমি আপনাদের শেয়ার করছি। আমি তার খারাপ মন্দ ওরকম বিচার করে করি নাই। তো যাই হোক,
যারা মনে করে যে আমি ক্যামেরার সামনে স্বামীকে ছোট করছি, অপমান করার জন্য আসছি, সেটা আসলে ভুল কথা। আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যার জন্য আমি দূরে কোথাও থাকার চেষ্টা করছি। সেটা আপনারা অনেকে জানতে চাইছেন যে আসলে কি প্রবলেম হয়েছে এমন, যার কারণে মানে দূরে থাকার সিদ্ধান্ত নিলাম। এই জন্য হচ্ছে আমি আপনাদের কথাগুলো খুলে বলছি। এমন নয় যে স্বামীকে রেখে অন্য কোথাও পরকীয়া বা খারাপ কাজে লিপ্ত হয়েছি, সেটা আমি ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে শেয়ার করছি। এতে মানে মান সম্মান নষ্ট হয়ে যেতেছে, এইটা সেটা এরকম কিছুই না। তো যাই হোক, মানে মানুষ হচ্ছে নিজেরটা খুব ভালো বোঝে, অন্যের বেলায় হচ্ছে কিছুই বোঝে না, এরকম একটা অবস্থা। তো আমি কাউকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে একটা কথাই বলি, আমার স্বামীর সাথে যেটাই আমার হয়েছে সেটা একমাত্র আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা বা না করা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার স্বামী যেহেতু ইউটিউবিং করে, তার যদি মনে হয় যে আমাকে নিয়ে আবারও 4টা বাজে কথা এসে এখানে বলবে, এর আগেও আমাকে নিয়ে সে মানে বাজে মন্তব্য করছে। আমি যদিও ওরকম কিছু তাকে নিয়ে বলি নাই, যেটা হয়েছে আমার সাথে সেটা বলছি, কিন্তু সে অনেক বাজে মন্তব্য করছে। তার যদি মনে হয় যে সে করবে, দ্যাটস এনাফ, কোনো প্রবলেম নাই আমার। কিন্তু তার বাইরে যদি কেউ আমাকে নিয়ে, আমার বাড়ির লোকই হোক বা আমার শ্বশুর বাড়ির লোকই হোক, যেই হোক না কেন, যদি কোনো মানে এই বিষয় নিয়ে কারো মুখ থেকে কোনো একটু মানে আজে বাজে কথা শুনি, তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। কারণ এগুলো আমি একদমই পছন্দ করি না। একজনের ব্যাপার নিয়ে আরেকজন টানা হেঁচড়া করবে, একজন আরেকজনকে কমেন্ট করতেই পারে যে তাদের কি হয়েছে, তারা এরকম করতেছে। সিম্পলভাবে একটা প্রশ্নের উত্তর দিয়ে গেলেই হয়। একবারে মানে ঝুড়ি নিয়ে বসবে যে এটা হয়েছে ওইটা হয়েছে, এমন ঘটতেছে ওমন ঘটতেছে, তার কোনো দরকার নাই বলেই আমি মনে করি, কারণ আমারটা আমি ঠিক করতে পারবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এই যে স্ট্যান্ডটা কেমন হয়েছে, আর এই যে একটা আমার ছেলের হাতে একটা গেঞ্জি সেট, এটা হচ্ছে আমার জন্য আনা হয়েছে ঢাকা থেকে। তো যাই হোক, সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা বলছ না